টিভি ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় পাঠ। তাহলে পরীক্ষাগারে প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড ও অ্যানোডের সাহায্যে লৌহ সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ করা হবে। তাহলে পরীক্ষাগারে কি প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বারের সাহায্যে কী করব? লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে পরীক্ষাগারে প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তাহলে কি অ্যাসিড মিশ্রিত, সাধারণত সালফিউরিক অ্যাসিড H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে পরীক্ষাগারে কি প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানব সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, কি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা ব্যবহার করব সামান্য অ্যাসিড মিশ্রিত জল, অর্থাৎ কি সামান্য, এই জায়গায় নিচ্ছে H2SO4 মিশ্রিত জল, সামান্য H2SO4 মিশ্রিত জল। তারপরে কি তড়িৎদ্বার হিসেবে কি ইউজ করব? তড়িৎদ্বার হিসেবে আমরা ব্যবহার করব, আগে বলেছি প্ল্যাটিনাম তড়িৎদ্বার, অর্থাৎ প্ল্যাটিনাম পিটি লেখা হয় সংকেত, প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড ও অ্যানোড, প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড ও অ্যানোড ব্যবহার করব। তড়িৎদ্বার, তাহলে কি পরীক্ষাগারে আমরা কি করব? প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে H2SO4 মিশ্রিত জল নেব, আর তড়িৎদ্বার প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড ও অ্যানোড ব্যবহার করব। এখন হচ্ছে কিভাবে বিক্রিয়াটা ঘটে, জলের কিভাবে আয়নীভবন ঘটে, অর্থাৎ আয়নীভবন বিক্রিয়া, জল কিভাবে বিশ্লিষ্ট হয়। তাহলে H2O জলের তড়িৎ বিয়োজন কিভাবে হয়? H2O ভেঙে যায় H+, অর্থাৎ হাইড্রোজেন আয়ন প্লাস OH-, এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটা হাইড্রোক্সিল আয়নে বিয়োজিত হয়ে যায়। সাথে আমরা যেহেতু H2SO4 মেশাই, H2SO4 কি হয়ে যায়? বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে এই জায়গা থেকে দুটো হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে প্লাস সালফেট যৌগমূলক উৎপন্ন হবে। এরা প্রতিটাই অ্যাকুয়াস অবস্থায় থাকে, অর্থাৎ জলীয় দ্রবণে অ্যাকুয়াস বলা হয়, অ্যাকুয়াস অবস্থায় থাকে। তাহলে এই গেল আয়নীভবন বিক্রিয়া। জলের তড়িৎ বিশ্লেষণের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হফম্যান ভোল্টামিটার, বিজ্ঞানী হফম্যান এটা বানিয়েছিলেন। তাহলে এরকম যন্ত্রটি এরকম, এই কাচের একটি ইউ আকৃতি নল, যার মধ্যে একটি ফানেল যুক্ত আছে, আর ফানেলের মধ্য দিয়ে কি আমরা লৌহ H2SO4 মিশ্রিত জল ঢেলে এটি প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এটি কি এই দুটো হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করব এবং ব্যাটারির সাথে এরা সংযোগ করব। এটা হচ্ছে কি ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারের সাথে, এটা হচ্ছে অ্যানোড, এরকম যুক্ত আছে। তাহলে কি জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়? এখন এই দীর্ঘনল ফানেলের মধ্য দিয়ে যখন সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল ঢালবো, তখন কি হবে? এগুলো কি হবে? এই জায়গায় অসংখ্য আয়ন উৎপন্ন হবে। কি আয়ন উৎপন্ন হবে আগেই বলেছি। কি আয়ন উৎপন্ন হবে এই জায়গায় আমরা জানি। এই জায়গায় কি আয়ন আছে? এই আয়নগুলো আছে H+,
এইচ প্লাস আয়ন এগুলো আছে, আবার কি আছে ওইচ মাইনাস আয়ন আছে, আবার কি আছে সালফেট আয়ন আছে। এই আয়নগুলো উৎপন্ন হয়, এর মধ্যে আয়নগুলো আছে। এখন আয়নগুলো কি হবে, এইচ প্লাস আয়ন কি হবে, এইচ প্লাস আয়ন কোন দিকে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে, এই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়ে এই জায়গায় কি হবে, এই জায়গায় এসে এই এইচ প্লাস আয়নগুলো এই জায়গায় এই তড়িৎদ্বারে এসে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হবে। এটা পরে আমি বিক্রিয়ায় দেখাচ্ছি। আর এই জায়গায় ওইচ মাইনাস আর সালফেট আয়ন এরা কি পজিটিভ তড়িৎদ্বারের দিকে এগোবে, এরা কোন বরাবর, এরা এই বরাবর যাবে। আর এইচ প্লাস আয়নগুলো কোন বরাবর আসবে, এই বরাবর এই তড়িৎদ্বারে এসে মুক্ত হবে। আর এগুলো কোথায় যাবে, পজিটিভ তড়িৎদ্বারে এসে মুক্ত হবে। তাহলে আবার বলছি, এইচ প্লাস আয়নগুলো নেগেটিভ তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে ক্যাথোডে এসে একটি ইলেকট্রন গ্রহণ করে এরা কী হবে, হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে। তেমনইভাবে কি ওইচ মাইনাস এবং সালফার আয়নগুলো কী হবে, এই ক্যাথোড তড়িৎদ্বারে অ্যানোড তড়িৎদ্বারে যাবে। অ্যানোড তড়িৎদ্বারে গেলে এখন মুক্ত কে আগে হবে, ওইচ মাইনাস না সালফেট আয়ন। ওইচ মাইনাস আগে মুক্ত হবে না সালফেট আয়ন। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা ওইচ মাইনাস হাইড্রোক্সিল মূলকের কম হওয়ার দরুন আগে এই তড়িৎদ্বারে ইলেকট্রন ত্যাগ করে আগে মুক্ত হবে। এরকম ত্যাগের পর চারটি কী হবে, হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হবে। চারটি হাইড্রোক্সিল মূলক মিলে কি 2 অণু জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এই জায়গায় কী হবে, এইচ প্লাস আয়ন একটি করে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি করবে, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। আর দুটি হাইড্রোজেন পরমাণু মিলে কী হবে, হাইড্রোজেন অণু। আর এই হাইড্রোজেন অণু কী হবে, গ্যাস হিসেবে এই জায়গায় সঞ্চিত হবে, গ্যাস হিসেবে এই জায়গায় সঞ্চিত হবে। দেখা যাবে যে পরীক্ষা শেষে এই জায়গায় সঞ্চিত গ্যাসের পরিমাণ 2 আয়তন, অর্থাৎ এই জায়গায় যদি 2 লিটার গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এই জায়গায় কতটুকু গ্যাস উৎপন্ন হবে, অক্সিজেন গ্যাস 1 আয়তন 1 লিটার। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের যে আয়তন অনুপাত তা হচ্ছে 2:1। তাহলে এটা গেল হফম্যান ভোল্টামিটারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ। এবার আসি কি কি বিক্রিয়াগুলো সংঘটিত হয়। বিক্রিয়াগুলো যদি ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের এই ছবি আসবে না, বিক্রিয়াগুলো আসবে আর এই তথ্যগুলো তোমাদের পরীক্ষায় থাকে। এবার বলেছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি বিক্রিয়া সংঘটিত হয়, ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয়, ক্যাথোড মানে কি, এ জায়গায় ক্যাথোডে কি বিক্রিয়া সংঘটিত হবে, এইচ প্লাস আয়নগুলো ক্যাথোডে কি বিক্রিয়া সংঘটিত হবে, লক্ষ্য করো তোমরা ছবিটা। ক্যাথোডে কি এইচ প্লাস আয়নগুলো এসে কি হবে, একটি ইলেকট্রন গ্রহণ করবে প্রতিটি হাইড্রোজেন পরমাণু। তাহলে কি হবে, এইচ প্লাস আয়নগুলো কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কি হবে, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তাহলে যদি ইলেকট্রন গ্রহণ করে সেই পদ্ধতিটাকে বলবো আমরা কি, এটা হচ্ছে বিজারণ। এটা হচ্ছে কি, বিজারণ। তাহলে এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, ইলেকট্রন যেহেতু গৃহীত হয়েছে, বিজারণ। তাহলে এইরকম একটি হাইড্রোজেন পরমাণু কি হবে, এই জায়গায় উৎপন্ন হবে। এরকম হাইড্রোজেন পরমাণু অসংখ্য, যখনই দুটো হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হবে, এরা পরস্পর যুক্ত হয়ে কী হয়ে যাবে, হাইড্রোজেন অণুতে পরিণত হবে। হাইড্রোজেন অণু মানে হাইড্রোজেন গ্যাস হিসেবে এই জায়গায় সঞ্চিত হবে। এটা গেল কি ক্যাথোডিক বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটি সংঘটিত হয়। তাহলে এটি গেল ক্যাথোড বিক্রিয়া, ইম্পর্টেন্ট তোমাদের ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া আসে। তারপরে আসি ক্যাথোডের পরে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া, তাহলে ওএইচ মাইনাস আর সালফেট আয়ন কোন দিকে, এই তড়িৎদ্বারে আকৃষ্ট হয়, অর্থাৎ অ্যানোডে আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে মূলকে পরিণত হওয়ার প্রবণতা, অর্থাৎ ওএইচ মাইনাস আয়নের তড়িৎকতা কম হওয়ার দরুন সালফেট আয়নের আগে এ মুক্ত হবে। অর্থাৎ ওএইচ মাইনাস আয়ন কী হবে, একটি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কী হবে, ওএইচ মূলক উৎপন্ন করবে প্লাস একটি ইলেকট্রন। ত্যাগ করাটাই দেখাচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ করছে এটি। তাহলে কী হলো, এরকম যখন চারটি মূলক তৈরি হবে, এই জায়গায় ওএইচ মূলক যখন চারটি তৈরি হবে, চারটি ওএইচ মূলক পরস্পর যুক্ত হয়ে কি উৎপন্ন হবে, 2 অণু জল 2H2, চারটি
ব্লক যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, 2 অনু জল 2H2O প্লাস কী হবে, O2 উৎপন্ন হবে, O2 গ্যাস, এটা গ্যাসের চিহ্ন দিয়ে দেবে, O2 গ্যাস উৎপন্ন হবে। তাহলে এটা গেল অ্যানোড বিক্রিয়া। তাহলে ক্যাথোড এবং অ্যানোডে এই বিক্রিয়াগুলো সংগঠিত হয়। তাহলে ক্যাথোডে কী উৎপন্ন হলো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, আর অ্যানোডে কী উৎপন্ন হলো, অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো। ক্যাথোডে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, 2 আয়তন হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে কী পরিমাণ, 1 আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো। আর এই বিক্রিয়াটা কি, যেহেতু এই অ্যানোডে বিক্রিয়ায় কী হয়, ইলেকট্রন বর্জন হয়, যেহেতু কি ইলেকট্রন বর্জন হয়, এই জায়গায় গ্রহণ হয় আর এই জায়গায় আমরা বর্জন হয়, বর্জনটা ডান দিকে যা দেখাচ্ছি ইলেকট্রন দিয়ে, তাহলে কি এই প্রক্রিয়াটাকে বলে জারণ। তাহলে কোথায় জারণ সংগঠিত হয়, জারণ সংগঠিত হয় অ্যানোডে। তাহলে জারণ বিক্রিয়াটি কোথায় সংগঠিত হয়, অ্যানোডে সংগঠিত হয়। এইভাবে হফম্যান ভোল্টামিটারের সাহায্যে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, সিদ্ধান্তে কি আসতে পারি, হাইড্রোজেন উৎপন্ন হবে কত, 2 আয়তন, হাইড্রোজেন 2 আয়তন উৎপন্ন হয়, আর অক্সিজেন কত, 1 আয়তন। অর্থাৎ 2 লিটার যদি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, 1 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে বলতে পারি আয়তনিক অনুপাত H2O2, আয়তনিক অনুপাত কত, আয়তনিক অনুপাত কত, 2:1, এটা বলতে পারি। তাহলে এইভাবে কি করা হয়, হফম্যান ভোল্টামিটারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়।